আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 10 নম্বর ভিডিও ক্লিপে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব, যার জন্ম হিজরতের 43 বছর আগে এবং মৃত্যু 32 হিজরিতে। খ্রিস্টাব্দ হিসেবে 580 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 656 খ্রিস্টাব্দে তার মৃত্যু। পুরো নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ আল কুরাশি আজ-জুহরি এবং তিনি তার জাহেলি যুগে তার নাম ছিল আব্দ আমর, কেউ কেউ বলেছে আব্দুল কাবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে আব্দুর রহমান লিখে দেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে ইসলাম গ্রহণ করেন এবং 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাদের মধ্যে তিনিও একজন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুর রহমান আউফ আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে এবং সাদ ইবনে রবি আল আনসারী তার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। তো সাদ ইবনে রবি আল আনসারী তিনি তার কাছে তার অর্ধেক সম্পত্তি, পরিবার পরিজনের অর্ধেক, মাল সম্পত্তির অর্ধেক তাকে পেশ করলেন যে অর্ধেক তোমার ভাই, আমার দিনী ভাই। তিনি মুহাজির সাহাবী এবং তিনি আনসারী সাহাবী, ভাই ভাই হয়ে গেলেন। আব্দুর রহমান আউফ বললেন, আল্লাহ তাআলা তোমার মালে এবং পরিবারে মালে বরকত দান করুন, আমাকে বাজার দেখিয়ে দাও। আল্লাহ। তিনি অত্যধিক ভালো ব্যবসায়ী ছিলেন, ইসলামী ব্যবসায়ীদের নমুনা ছিলেন। অথবা তিনি বাজারে গিয়ে কিছু পনির এবং কিছু ঘি লাভ করে নিয়ে আসলেন। একদিন, বেশি দিন হয়নি, কিছুদিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কিছুদিন পরেই যে তার গায়ে হলুদের দাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হিয়া আব্দুর রহমান, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার গায়ে হলুদের দাগ হলো, গায়ে হলুদ? তখন বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিবাহ করেছি। সুবহানাল্লাহ। তার বিবাহতে কি মোহর হিসেবে কি দিয়েছো? তিনি বললেন যে স্বর্ণের একটা টুকরা। দেখেন, কয়েকদিনের মধ্যে বিবাহ করলেন, স্বর্ণের টুকরা ব্যবসায় জিতে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অলিমা করো, একটি ছাগল দিয়ে হলো। এখান থেকে অলিমার হাদিস পেলাম, ছাগল দিয়ে অলিমা করা, এই হাদিসটা এখান থেকে পেলাম। একটি ছাগল দিয়ে হলো অলিমা করা, কমপক্ষে সুন্নাহ, এটা পাওয়া গেল। সহিহ বুখারী হাদিস 3937। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যাধিক দয়ালু এবং দানবীর। আল্লাহর রাস্তায় মাল খরচ করতেন ইসলামের সাহায্যের জন্য, ইসলামকে সাহায্য করতেন। এবং তিনিও 6 জন সিলেক্টেড যারা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পক্ষ থেকে, ওমর ইবনে খাত্তাবের পরে খলিফা হওয়ার জন্য, তার মধ্যে 6 জনের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি ইন্তেকাল করেন 32 হিজরিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।